আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। রব্বে করিম বলেন যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। একটু আপনারা আওয়াজ করে বলেন তো ঈমানদারেরা কাকে বেশি ভালোবাসে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে চিল্লায় জোরে বলেন ঈমানদারেরা কাকে বেশি ভালোবাসে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঈমানদারেরা কাকে বেশি ভালোবাসে? আল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কোরআনের এখানে বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ওলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন আল্লাহ তাআলা এখানে খুব শক্ত করে বলেছেন আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহকে খুব কঠিন করে মহাব্বত করে। এক হলো মহাব্বত করা সাধারণ মহাব্বত, আরেক হলো অসাধারণ মহাব্বত, আরেক হলো কঠিন মহাব্বত। মহাব্বতের ধরন আছে। আপনি রাস্তায় দাঁড়িয়ে আমাকে বলছেন হুজুর আমি খুব ভালোবাসি, এই ভালোবাসার ধরন একরকম। আরেকটা হুজুর আমি আপনাকে খুব স্পেশাল ভালোবাসি, এই মহাব্বতের ধরন আরেক রকম। আরেকটা হলো হুজুর আমি আপনাকে জীবনের সব থেকে বেশি ভালোবাসি। বলেন তিনোটা ভালোবাসা একরকম না ব্যবধান আছে? আল্লাহ তাআলা বলেছেন ঈমানদার কারা? যারা আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহ তাআলা ক্লিয়ার করে বলেছেন ঈমানদাররা আমি আল্লাহকে খুব কঠিন মহাব্বত করে। আমি এই জন্যে বলি দুনিয়ার অবস্থাও এমন, দুনিয়াটাও দুই দলে, এক দল হলো দুনিয়াদার আর এক দল হলো ঈমানদার। দুনিয়াদার যারা এরা কেউ সম্পদের পাগল, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ সম্মানের পাগল, কেউ গাড়ি বাড়ির পাগল, কেউ আবার সুন্দরী নারীর পাগল। কিন্তু যারা ঈমানদার তারা দুনিয়ার পাগল না, এরা টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পদ এগুলোর পাগল না। এরা সব জায়গায় প্রমাণ করে এরা আল্লাহর পাগল। ঠিক না? আজকের এই মাহফিলেও যারা আসছেন দেখেন এখানে আসলে কষ্ট, বসতে কষ্ট। এর চেয়ে আপনাদের জায়গায় বাড়িতে অনেক ভালো জায়গার ব্যবস্থা আছে, এসি রুমেরও ব্যবস্থা আছে কারো কারো বাড়িতে, বাসায় সোফার ব্যবস্থা আছে, সেখানে বসার সুন্দর জায়গা। অথচ এই মানুষগুলো বাসার জায়গা ছেড়ে এখানে এসে বসছে, বাসার আরাম আয়েশের জায়গা ছেড়ে দিয়ে এখানে চলে আসছে। এখানে আসার দ্বারা আর এই খোলা মাঠে বসার দ্বারা প্রমাণ হয় এই মানুষগুলো দুনিয়ার পাগল না, এই মানুষগুলো আল্লাহর পাগল। ঠিক না? মহাব্বত এটা কঠিন বিষয়। যার মধ্যে আল্লাহর মহাব্বত যত বেশি থাকে এই মানুষটা তত বেশি পাক্কা ঈমানদার হয়। আর ঈমান আনার জন্য শর্তই হলো আল্লাহ এবং তার রাসূলের মহাব্বত কলিজায় থাকতে হবে। আল্লাহ এবং রাসূলের মহাব্বত যদি কলিজায় না থাকে তাহলে ঈমানের দাম নাই। ঈমানের দাম আছে কার? ঈমানের দাম আছে যার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহাব্বত আছে। এজন্য ঈমানের পূর্ব শর্তই হলো আল্লাহ এবং তার রাসূলকে মহাব্বত করা সব থেকে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চেয়ে, তোমার সন্তানের চেয়ে, তোমার মায়ের চেয়ে, পৃথিবীর সবার চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসা দিতে না পারবা। ভিন্ন হাদিসে বলেন এমনকি তোমার নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসা দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত পাক্কা সাচ্চা ঈমানদার হতে পারবা না। তাহলে খুব ভালো করে বুঝেন ঈমানদার হওয়ার জন্য শর্তই হলো আল্লাহ এবং তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসা। বুঝেন নাই কথা? এজন্য আমি আলোচনা বোঝানোর জন্য বলি সাহাবায়ে কেরামদের ভালোবাসা আর আমাদের ভালোবাসার মধ্যে পার্থক্য এই জায়গায়। সাহাবায়ে কেরামও আমার নবীকে ভালোবাসতেন, আমরাও আমার নবীকে ভালোবাসি,
কিন্তু সাহাবায়ে কেরাম জীবনের থেকে আমার নবীকে বেশি ভালোবাসতেন, আর আমরা আমাদের নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসা নবীকে দিতে পারিনি। অথচ ঈমানের জন্য পূর্ব শর্তই হলো কি? মুহাব্বত লাগবে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি মুহাব্বত লাগবে। নামকা ওয়াস্তে মুহাব্বত না, অরিজিনাল মুহাব্বত, আসলেই মুহাব্বত, সত্যিকার মুহাব্বত। দেখেন, ঈমান এটা কঠিন জিনিসের নাম। মুহাব্বত না থাকলে ঈমান টিকিয়ে রাখা যায় না। দুনিয়াতেও দেখবেন একজন মেয়ের প্রেমে পড়ে একটা ছেলে বাড়ি ছাড়তে রাজি, বাবা মা ছাড়তে রাজি, সংসার ছাড়তে রাজি, সব ছাড়তে রাজি। ওই যার প্রেমে পড়ছে তাকে নিতে হবে। কথা বল না কেন? এখন এই একই মুহাব্বত যদি আল্লাহর জন্য হয়, তাহলে কখনো তো এমন হতে পারে যে আল্লাহর জন্য পরিবার ছাড়ার প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আমরা কি আসলেই পারবো? প্রশ্ন করে দেখেন তো অনেকের কাছে, নিজের কাছে নিজেকে প্রশ্ন করে দেখেন যে ঈমানের প্রশ্ন আসলে যদি এমন হয় যে শুধুমাত্র আল্লাহকে রব বলে মেনেছি, এই জন্য আমার সম্পদ বাদ দিতে হবে, অধিকাংশের অবস্থা এমন আমরা পারবো না। ইসলাম এন্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।